আমরা নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আসসালামু আলাইকুম ও আদাব। আবারও চলে আসলাম। আমি একজন ভদ্র অটোওয়ালা, সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়িতে। আপনারা দেখতেছেন যে দেখা যাচ্ছে প্রায় নদী হয়ে গেছে। তার কারণ হচ্ছে পানি বের হওয়ার ড্রেন না থাকার কারণে আমাদের ফুলবাড়ি শহরের অবস্থা আসলে অনেক বেহাল। আমি যদি ক্লিয়ার করে দেখাতে যাই, এটা হলো আমাদের কাঁচামালের আড়ত। এখানে কাঁচামাল সবসময় বিক্রি করা হয় এবং কেনা বেচা হয়। তাই আমি এই ফুলবাড়ি উপজেলার ইউনো সাহেবকে অবশ্যই এই রাস্তাটার বিষয়ে একটা দেখাশোনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে আমাদের কুড়িগ্রাম জেলার নতুন এমপি সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই ফুলবাড়ি উপজেলার এই ফুলবাড়ি শহরটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অবশ্যই একটা ড্রেনের ব্যবস্থা করে দিয়ে আমাদের সাধারণ মানুষের চলাফেরার জন্য অনেকটা সুবিধা করে দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন যে আমি একজন পথচারীকে দেখতে পাচ্ছি। আমি এখন তার মুখ থেকে শুনবো যে আমাদের এই রাস্তাটার ব্যাপারে বেহাল অবস্থার তার। আসসালামু আলাইকুম। সম্মানিত খুদি, আজকে যে বেহাল অবস্থা, আমরা নারী পুরুষ ছাত্রছাত্রী ছেলেমেয়েরা যুবরা এখানে খুব কষ্ট পাচ্ছি যাতায়াতে। আসলে এর পিছনের কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, দেখি শুধুমাত্র কি প্রশাসনের দায়িত্ব এটি? আমরা যারা এখানে ব্যবসায়ী ভাই বোনেরা আছি, আমরা কি সরকারি সম্পত্তি যেটা আছে, যে রাস্তার যে জায়গাটা আছে, এদিকে ছেড়ে দিয়ে আমরা আমাদের দোকানপাট তৈরি করেছি? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে বর্জ্য পাশাপাশি পানিগুলো যে নিঃসরণ করা হবে, সেই রাস্তাবাসী ব্যবস্থাটা কি আমি করেছি? আসলে শুধুমাত্র আমরা প্রশাসনকে দায়ী করি সবসময়। আমরা নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? সম্মানিত শুধু বিশেষ করে আমি নাগরিক বিন্দুকে অনুরোধ করতে চাই এবং বলতে চাই, আসুন আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে নাগরিক দায়িত্ব পালন করি, বাংলাদেশকে ভালোবাসি, তাহলে সবাই আমরা সুখে শান্তিতে নির্বিঘ্নে চলাচল করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে সাধারণ মানুষের মুখের কথা আমরা শুনলাম। কারণ হচ্ছে আসলে আমাদের এই সামান্য একটু বৃষ্টি হলেই এই রাস্তাটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে একটা পানি নামার জন্য একটা ড্রেন না থাকার কারণে আসলে এই রাস্তাটার বেহাল অবস্থা। আবার এইদিকে কিন্তু কাঁচামালের আড়ত আছে, কিন্তু এই আড়তটায় বেচা কিনা হয় সবসময় সামান্য একটু বৃষ্টি হওয়ার কারণে কাঁচা বাজারেও কিন্তু মানুষ যাওয়া আসা করতে পারে না এবং মাল ক্রয় করতে পারে না। তাই আমি আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের ফুলবাড়ি উপজেলার কি হলো মহাদয়কে, যেন আমাদের এই ফুলবাড়ি উপজেলার এই ফুলবাড়িতে এই রাস্তাটা একটা রাস্তার পাশ দিয়ে একটা ড্রেন করে দিলে আমাদের